হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ববি দেওল, অনুরাগ কাশ্যপ, তাদের নতুন সিনেমা আসতে চলেছে, আপনারা সবাই জানেন, বান্দর। তার টিজার চলে এসেছে, কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই সিনেমাটা নিয়ে মানুষদের মধ্যে হাইপ আছে, তার প্রধানত দুটো কারণ। এক, ববি দেওল সে তার লাইফে এমন একটা স্টেজে আছে যে তার সিনেমার না কোনো আলাদা করে প্রমোশন করতে হয় না, অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, সে যা ছুটছে তাই শোনা। এবং তার সঙ্গে তাকে ডাইরেক্ট করছে অনুরাগ কাশ্যপ। দুজন একদম আলাদা ঘরানা থেকে বিলং করে। একজন মেয়েদের ফেভারিট ছিল একটা টাইমে, মাস মুভি, কমার্শিয়াল মুভি দিয়ে এসছে, আর একজন সে তার সিনেমাতে এমন রিয়েলিস্টিক জিনিসপত্র দেখায়, তার সিনেমাতে গুলি, বোম, গালাগালি এগুলো ছাড়া আপনি দেখতেই পাবেন না। এবারে তেল আর জল এটা মিশছে কিভাবে, এই কম্বিনেশনটা দেখার জন্য মানুষের হাইপ তৈরি হয়েছে এই সিনেমাটার প্রতি। টিজার বেরিয়েছে, কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। এবার এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি টিজার দেখে, ববি দেওল এরকম একজন পারফর্মার যে পপ সিঙ্গিং করে, ডান্সিং করে, ডিস্কো করে। এইবার মানুষদের মধ্যে পপুলারিটি তো তার আছে, সে গান নাচ ভালো করে, কিন্তু তার চরিত্রটা খারাপ। মেয়েদের দেখলে সে আর লোভ সামলাতে পারে না। হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে পুলিশ তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে পপুলার সিঙ্গারকে। কেন? তার কারণ হচ্ছে একটা মেয়ে তার নামে একটা অ্যালিগেশন দিয়েছে যে সে তার সেই মেয়েটার সঙ্গে কোনো কিছু খারাপ করেছে। এবার অবভিয়াসলি ববি দেওল সেটা মানতে চাইছে না। কে ঠিক কে ভুল এটা নিয়েই গোটা সিনেমাটা। এইবার এই টিজারটার মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার নামটা। সিনেমার নামটা না মিনিংফুল, বান্দর। আপনারা একবার ভেবে দেখুন, বান্দর কারা হয় বা বাদর কারা হয় বা তাদের কাজ কি হয়। বাদরের কাজ তো সেটাই হয় যে মাদারি যেটা বলবে বা তার মালিক যেটা বলবে সেই হিসাবে পারফর্ম করা এবং দর্শককে এন্টারটেন করা, তার কাজই ওটা। এবং যারা দেখবেন রিয়েল লাইফে পারফর্ম করে, যারা অ্যাক্টিং করে, গান করে বা নাচে, তাদেরকে তো আমরা পারফর্মার বলি। এবং সেই পারফর্মাররাও দেখবেন বাদরের মতোই কাজকর্ম করে। তাদেরও কাজ হচ্ছে বা তাদেরও মেন মোটিভ হচ্ছে অডিয়েন্স গ্যাদার করা, তাদের ফ্যান ফলোয়িং বাড়ানো, এবং সেই জন্য মানুষদেরকে তারা এন্টারটেন করে। তো তারাও বাদরের থেকে তো কম কিছু নয়। সেই জন্যই সিনেমাটার নাম বান্দর। যে এখানে একজন পারফর্মার পারফর্ম করছে, কিন্তু তার তার অন্য জায়গায়, সে কোন একটা লাঠি দেখে পারফর্ম করছে। এবং আজকেকার দিনের পারফর্মাররা তারাও কিন্তু সেভাবেই বিহেভ করে, অডিয়েন্সকে দেখানোর জন্য ওরকম ধরনের জামা কাপড়, তাদেরকে দেখানোর জন্য বা তাদের কাছে থাকার জন্য সেরকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। তো তারা বাদরের মতোই কাজ করে। আমি বলছি না সবাই, অরিজিৎ সিং এর মতো সিঙ্গারও আছে আমাদের এখানে, তো আমি সবাইকে এই গ্রুপে টানতে পারবো না, কিন্তু হ্যাঁ, বাদরের মতোই কিন্তু আজকালকার দিনের এন্টারটেইনাররা তারা কিন্তু পারফর্ম করে, এবং সেই জন্যই নামটা হচ্ছে বান্দর। এবং এই সিনেমাতে আরো একটা জিনিস যেটা ভালো লাগলো দেখে, এই সিনেমার রুটেড লুক অ্যান্ড ফিল। দেখুন, এই সিনেমার মধ্যে, এই সিনেমার বিজিএম এবং লুক অ্যান্ড ফিলের মধ্যে ডিস্কো ডান্সার সিনেমাটা ছাপ স্পষ্ট। এবং ডিস্কো নিয়ে, পপ নিয়ে কোনো একটা সিনেমা হতে চলেছে, সেই সাবজেক্টে কোনো সিনেমা হতে চলেছে, আপনি সেখানে ডিস্কো ডান্সারের ছাপ রাখবেন না, সেটা হতে পারে না। কারণ ডিস্কো ডান্সার এমন একটা সিনেমা যেটা ইন্ডিয়াতে পপ কালচারটা বা ডিস্কো কালচারটাকে আরো বেশি সাধারণ মানুষের কাছে অব্দি পৌঁছে দিয়েছে, আরো বেশি সাধারণ করে দিয়েছে, নর্মাল করে দিয়েছে জিনিসটা, যে বিদেশে হচ্ছে আমরাও করতে পারি। সেই জন্য দেখবেন ববি দেওল যখন গাইছে, তার ভয়েসটা কিরকম লাগছে শুনতে, ভয়েসটা শুনতে লাগছে বাপ্পি লাহিড়ী স্যারের মতো। কারণ বাপ্পি লাহিড়ী স্যার এই গানের, তাকে রাজা বলা হয়, ডিস্কো ডান্সার তার প্রমাণ। এবং এখানে তার ভয়েসটাকে ওভাবেই করা হয়েছে, যে গেয়েছে তার গলাটা ওইভাবেই করা হয়েছে। এআই দিয়ে করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু একদম বাপ্পি লাহিড়ী স্যারের মতো শুনতে লাগছে। তো এখানে যে ছাপটা রাখা হয়েছে, আপনি বুঝতে পারছেন যে কেন রাখা হয়েছে। শুধু শুধু নয়, অনুরাগ কাশ্যপ শুধু শুধু কিছু করে না। তো এই যে বিজিএম বা কালার টোন বা লুক অ্যান্ড ফিল, এখানে যে ডিস্কো ডান্সারের ছাপটা আছে, সেই এরাটাকে বোঝাতে পারছে, সেটা ভালো। ভালো ভালো অ্যাক্টর আছে, সানি মালহোত্রা আছে, ঋদ্ধি আছে, এবং তার সঙ্গে ববি দেওল আছে। খুব ভালো পারফরমেন্স হতে পারে বলে আমার মনে হয়, এবং আমি আশাবাদী পারফরমেন্সটা নিয়ে। আর ববি দেওল যেখানে আছে, দেখুন ববি দেওল না, তার প্রত্যেকটা পারফরমেন্সে নিজেকে প্রুভ করার চেষ্টা করছে। কেন সেটা আমি আপনাদেরকে বলি। একটা সময় ববি দেওলের যখন টাইম খারাপ যাচ্ছিল, তখন লোক বলা চালু করেছিল এই তো নেপো কিড। একটা টাইমে বড় বড় চুল করে খালি মেয়েদেরকে তার ফ্যান বানিয়ে গেছে। সে অ্যাক্টিং পারে না, মাস অডিয়েন্সের কাছে হয়তো পপুলার ছিল কিছুদিন, কিন্তু সে অ্যাক্টিং পারে না। আজকে, আজকের দিনে এসে ববি দেওল প্রত্যেকটা অডিয়েন্সকে প্রমাণ করতে চাইছে তার প্রত্যেকটা সিনেমাতে, যে আমি অ্যাক্টিংটার জন্যই ছিলাম, আমি নেপো কিডদের মধ্যে পড়ি না। আমাকে যদি আপনি 5 মিনিটের রোলও দেন, সেই 5 মিনিটের রোলে আমি ছাপ ছাড়তে পারি। সেই স্ক্রিন প্রেজেন্স আমার ছিল, সেই জন্যই আমি বছরের পর বছর হিট দিয়ে এসেছি। ফ্লপ করেছি তার মানে এটা না যে আমি অ্যাক্টিং পারি না। এবং অনুরাগ কাশ্যপ, তার প্রশংসা করতে হয়, তিনি যেভাবে তাকে প্রেজেন্ট করেছে। দেখুন, অনুরাগ কাশ্যপের নাম সবসময় এই জন্যই, বা তাকে আমার ভালো লাগে এই জন্যই, যে তিনি না একটা অ্যাক্টরকে অ্যাক্টর হিসাবে প্রেজেন্ট করেন না। তিনি আগেই বলে দেয়, ভাই তুমি অ্যাক্টর, কিন্তু আমার সিনেমাতে তুমি অ্যাক্টিংটা করতে এসো না, অ্যাক্টিং বাদে তুমি যা পারো করো। এবং এখানে আপনি ববি দেওলের অ্যাক্টিং দেখুন, খুব রিয়েলিস্টিক, খুব সাটেল, কোনো জায়গায় 1 ইঞ্চি ওপরে বা 1 ইঞ্চি নিচে নয়। সেখানে বোঝা যাচ্ছে যে অনুরাগ কাশ্যপের হাতে পড়েছে।
যেখানে অ্যাক্টিং এর কোনো জায়গা নেই, পুরোটা রিয়েল করতে হবে, সেই জায়গাগুলো ভালো। এবং এখানে আমার মনে হয় এন্ডিংটা এভাবে হবে, যখন একটা বড় এরকম সুপারস্টারকে তারা জেলে নিয়ে চলে যাচ্ছে, এবার ববি দেওল না জেলে পারফর্ম করবে, জেলের মানুষদেরকে এন্টারটেন করবে। দেখবেন এই টিজারটার মধ্যে লাস্টে ওরকম একটা পার্ট আছে যে জেলের মানুষরাও নাচছে। তো জেলে যখন একটা এত বড় সিঙ্গার যাচ্ছে, অবভিয়াসলি যখন বাইরে থাকি তখনই আমরা তাদেরকে আবদার করে, দাদা একটা গান শোনান না, দাদা একটু নিচে দেখান না। এবার যখন জেলে যাচ্ছে তারা তো হাতের সামনে পেয়েছে, তখন তো সে আর সিঙ্গার নয় বা সুপারস্টার নয়, তখন তো সাধারণ মানুষ, একটা ক্রিমিনাল তখন। তো জেলের লোকরাও এন্টারটেন হতে চাইছে এবং সে জেলের লোকদেরকেও এন্টারটেন করছে। এরকম একটা নোটে বোধহয় শেষ হবে যে সুপারস্টার সে যেখানেই যাক সেখানে গিয়েই কিন্তু স্যার আলোটা সে ছড়াতে পারে। এইভাবেই হয়তো জিনিসটা শেষ হবে এবং ভালো লেগেছে আমার টিজারটা, সত্যি বলছি। বিজিএম থেকে, কালার টোন থেকে, লুক অ্যান্ড ফিল থেকে, লাস্টে যেভাবে হাসছে ববি দেওল, এখানে একটা দাঁত বোধহয় মিসিং, যেভাবে মেকআপ করা হয়েছে, তার রিয়েলিস্টিক পারফরমেন্স, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, অনুরাগ কাশ্যপের ছাপটা অনুরাগ কাশ্যপ রাখতে পেরেছে। অনেক সময় কি হয়, যখন এত পপুলার একটা স্টারের সঙ্গে আপনি কাজ করেন, যে এখন খুব পপুলার, তাকে না আপনার সঙ্গে কাজ করতে গেলে খুব ভেবেচিন্তে কাজ করতে হয়, যে তার ফ্যানকে ক্যাটার করতে হবে, তার ফ্যানরা যেটা দেখতে চাইছে সেটা আমাকে দিতে হবে। অনুরাগ কাশ্যপ ওই ধরনের ডাইরেক্টর নয়, তুমি আমার সাথে কাজ করছো মানে তোমাকে আমার হিসাবে কাজ করতে হবে। এবং সেটি জিনিসটা অনুরাগ কাশ্যপের টাচটা আপনি এটার মধ্যে দেখতে পাবেন। টিজারের নেগেটিভ দিক যদি বলি, একটা জিনিস খারাপ লেগেছে, একটু বেশি রিভিল করে দিয়েছে। এই যে লাস্টে জেলে গিয়ে পারফর্ম করছে, হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছে, একটা ভালো টাইম তার গেছে, তার খারাপ টাইম যাচ্ছে, এই জিনিসগুলো অনেক কিছু রিভিল করে দিয়ে টিজারটার মধ্যে এত কিছু রিভিল বোধহয় না করলেই হতো, আরো শর্ট করা যেত, আরো ক্রিস্প করা যেত, অথবা আরো একটু বেশি ঢেকে রাখা যেত। যদি আপনি বড়ও করছেন, গান দিয়ে, নাচ দিয়ে, আপনি অন্য মোমেন্ট দিয়ে আপনি ঢেকে রাখতে পারতেন জিনিসটাকে। একটু বেশি গল্প রিভিল করে দিয়েছে বলে আমার ধারণা। এবার দেখা যাক, সেটা তো মুভি দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি গল্প এটাই নাকি গল্প অন্য কিছু, হয়তো রিভিল করেইনি, আমি হয়তো ভুল ভাবছি। যেটা বেসিক আমার দেখে মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল বান্দার বলে সিনেমাটা টিজারের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। আমার দুর্দান্ত লেগেছে। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।